الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار صدق الله العلي العظيم সকলে আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন এই কুল কায়নাত সৃষ্টি করলেন, সারা পৃথিবী গাছপালা তরুলতা দিয়ে সজ্জিত করে রেখেছেন। মহান আল্লাহ তাআলার দরবারে আমরা আবার শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আখিরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা বিশ্ব নবীর শানে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই হলাম কবরের যাত্রী। আমি আগেও বলেছি, আজকে একটু কথা বলি। আমরা সকলে গ্রামগঞ্জে বাস করি, প্রায় বাড়িতে হাঁস মুরগি পালি আমরা। তা যখন হাঁস মুরগি ওই বাসা থেকে চলে যায়, আবার দেখবেন বিকাল বেলা হলে সবগুলো চলে আসে। বিকেলে এসে আবার উঠানের মধ্যে দেখবেন ওরা বিভিন্ন ভাবে বডি শো করতেছে আর স্লোগান দেয়, মালিক দেখো আমাদের বডিটা পছন্দ হয়, তোমরা কাকে পছন্দ করো তোমরা তাকেই ধরে আল্লাহর রাস্তে কোরবানি করো। তো আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, হাঁস মুরগি যে আমরা পালি, বাসার থেকে চলে গেল,
আবার বাসাতে ফিরে আসার জন্য আমরা কি কেউ কোনোদিন মাইকিং করছি? মোবাইল ফোন ব্যবহার করি, হাঁস মুরগির কাছে তোমরা তাড়াতাড়ি চলে আসো, কিছু নাই, মোবাইল নাই, মাইকিং নাই, কোন সংবাদ নাই। মালিকের বাড়ি থেকে চলে গেছে, আবার মালিকের বাড়ি সময় মতো এসে হাজির হয়েছে। আর মুসলমান লক্ষ্য করেন, আমার বাসার মধ্যে যেই পশুগুলো, পালিত পশুগুলো আমরা যেগুলো পালি, এই পশুগুলো যখন বাসা থেকে চলে যায়, মালিকের কাছে আবার চলে আসে, টেলিফোন লাগে না, মোবাইল ফোন লাগে না, ফ্যাক্স লাগে না, কিছু লাগে না, তারা চলে যায় আবার নিজ ইচ্ছা মতো মালিকের বাসার মধ্যে সময় মতো আসে হাজির হয়ে যায়। মুসলমান, আমাদের একজন মালিক আছে, মালিকের কাছে যাইতে হবে কি হবে না? আমি যদি জিজ্ঞাসা করি আমাদের মালিক একজন আছে না নাই, বলেন তো এখন? আমাদের যদি মালিক থাকে, মালিকের কাছে যাওয়া লাগবে কি লাগবে না? আপনি যাবার চায় কি আর না চায় কি, যাওয়াই লাগবে, এটাই হলো সত্য, কোনো রেহাই নেই, যাইতে হবে, এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। মালিকের কাছে যাইতে হবে। আমাদের একজন মালিক আছে, আমাদের মালিক যে মালিক ঘোষণা করে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মহান প্রভু, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ও পৃথিবীর জমিনের মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, চিন্তা করলাম, জীবন দিলাম, এই মানুষ থেকে যে কোনো পশু পাখি হোক না কেন, সবার যাদের জীবন আছে তাদেরকে একদিন মরণের স্বাদ গ্রহণ করাই লাগবে। এটাই বাস্তব। যাদের জীব জন্তু যে আছে, আল্লাহ জীবন তাদেরকে দান করেছেন, তাদেরকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। ভাইজান, প্রশ্ন করি, নামাজ পড়া কার আইন? নামাজ পড়া হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের আইন। নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, রোজা রাখা সবকিছু হলো মহান আল্লাহর হুকুম, মহান আল্লাহর ঘোষণা। কিন্তু মুসলমান কোন মানুষ যদি নামাজ না পড়ে, নামাজ না পড়ে চলতে পারবে, আল্লাহ বাধা দিবেন না। যাকাত না দিয়ে চলতে পারবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বাধা দেবেন না, বেঘাত ঘটাবেন না। রমজান মাসে রোজা রাখি নাই, তাদের রিজিক বন্ধ করে দেবেন না। ভাইজান, যেভাবে যতগুলো আল্লাহর আইন আছে, আল্লাহর আইন না মানলে আল্লাহ কাউকে সমস্যা দুনিয়ার জমিনে করবেন না, তাদের কারো রিজিক বন্ধ ব্যবস্থা করবেন না। তবে মনে রাখবেন, মহান আল্লাহ হুকুম করেছে, মহান আল্লাহ ঘোষণা করেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মহান আল্লাহ ঘোষণা করে, ও বান্দা বান্দি আমার, যতগুলো হুকুম আছে তোমরা না অমান্য করে, না মেনে চলাফেরা করতে পারবে, কিন্তু আমার হুকুম হলো মানুষ জন্ম গ্রহণ করেছে, এই মানুষগুলোকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই হুকুমের কোনো পৃথিবীর জমিনের মানুষেরা চলতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে, কুল্লু